বলছি নিয়োগ দুর্নীতিতে চাকরিতে চন্দ্রনাথ সিনহার নাম কি বলবেন? না, চন্দ্রনাথ সিনহার নাম তো আসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। তো আমরা জানি, কারণ তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রী এই দুর্নীতির সাথে যুক্ত। তাদের মধ্যে অনেকেই প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে, অনেকের নাম হয়তো আসেনি এখনো, ভবিষ্যতে হয়তো আসবে। তো চন্দ্রনাথ সিনহার নাম এসে গেছে। চন্দ্রনাথ সিনহাকে সবাই চাদু নামে চেনে, চাদুদা চাদুদা বলে। আমার ছোটবেলায় মিঠুন চক্রবর্তী সিনেমার গান শুনেছিলাম, ও চাদু রে দেখলে কেমন তুমি খেল। এবার চাদু রে কেমন তুমি খেল, খেল দেখবে এবার চাদু। ইডির প্রাথমিক অনুমান 13 কোটি টাকা দুর্নীতি করেছেন এই চন্দ্রনাথ সিনহা। 13 কোটি টাকা হয়তো ইডি খুঁজে পেয়েছে, এটা হিমশৈলের চূড়া মাত্র। তৃণমূলের প্রত্যেকটি এমএলএ কম করে 100 কোটি 200 কোটি টাকার মালিক, বেনামে নামে প্রত্যেকটি। কোনো এমএলএ তৃণমূলের বাকি নেই। কিছু বোকা এমএলএ আছে, তারা 30-40 কোটি অবধি পৌঁছতে পেরেছে। আর যারা চালাক চতুর, একটু বুদ্ধি আছে, তারা মোটামুটি 100-200 কোটির উপরেই কামিয়েছে সবাই। কাঠের ফ্রেমে বাঁধানো অভিষেকের মূর্তি খোদ অভিষেকের হাতে তুলে দিল অনুব্রত। একসময় নেত্রী ছাড়া কাউকে বিশেষ গুরুত্ব দিতেন না, তবে জমি পুনরুদ্ধারের জন্য কি এই আনুগত্য? দেখুন, অনুব্রত মণ্ডল কার মূর্তি কাকে তুলে দেবে তাদের বিষয়। তো মূর্তিটা খুব সিম্বলিক, কারণ আমরা সাধারণত দেখেছি বিভিন্ন নেতাদের মূর্তি মৃত্যুর পরেই তৈরি হয়, মৃত্যুর আগে তো তৈরি হয় না। এখন ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মৃত্যুর প্রতীক কিনা আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে ভগবানের কাছে প্রার্থনা করব, বাচ্চা ছেলে অনেকদিন বাঁচুক। রাজনৈতিক মৃত্যু তো আগেও হতে পারে। এসএসসি গ্রুপ সি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন ভাগ্য হাইকোর্টে ঝুলে থাকার জন্য জেল থেকে মুক্তি পাচ্ছেন না। ফিরলে কি অনুব্রত জ্যোতিপুরের মতো দলে ফিরবে? এখন ফিরলে দলে ফিরবে কি ফিরবে না সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাপার। তবে তৃণমূল কংগ্রেস চোরেদের দল। যেরকম বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃত্ব করে, সেরকম চোরেরা তৃণমূলে সুন্দর। স্বাভাবিকভাবে তিনি তৃণমূল অলঙ্কিত করেই থাকবেন বলে আমার মনে হয়। বেআইনি বেটিং অ্যাপ মামলায় মিমি চক্রবর্তীর পর আজ ইডি তদন্তকারী তলব করেছে অভিনেতা অঙ্কুশ এবং উর্বশী রাউতেল্লাকে। তৃণমূলের অভিযোগ বিজেপি চক্রান্ত করে ফাঁসাচ্ছে। দেখুন, যদি বিজেপি চক্রান্ত করে ফাঁসায়, তাহলে এই যে যে নাম, তৃতীয় নামটা আপনারা নিলেন, উর্বশী রাউতেলা, তো উর্বশী রাউতেলা তো তৃণমূল করে না, বা কংগ্রেসও করে না, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তাহলে তাদের নাম আসছে কেন? আপনি যদি বেটিং অ্যাপের সাথে যুক্ত হন, স্বাভাবিকভাবে আপনার নাম আসবে। এবং আমরা বুঝতে পারি যে এই রাজ্যের অর্থনীতির অবস্থা যে ভঙ্গুর, অর্থনীতি নেই। আগে 100টা সিনেমা তৈরি হতো টলিউডে, এখন সেটা 40-এ নেমে গেছে গোটা বছরে। তো কোথায় যাবে এরা? নানা রকম অসামাজিক কার্যের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। দেশের নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর বৈঠক, আব্দুল রহিম বক্সির ব্যাখ্যা, রাজ্যে জরুরি অবস্থা জারির মাধ্যমে সেনাকে ব্যবহার করে মমতাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে বিজেপি বা প্রধানমন্ত্রী। দেখুন, এই মাদ্রাসা ছাপ নেতারা এর থেকে ভালো আর কি বলতে পারে? পড়াশোনাই করেননি জীবনে কোনো, এটা জানেই না যে এটা রেগুলার এক্সারসাইজ, প্রতি নির্দিষ্ট সময় অন্তর অন্তর এটা হয়, সেখানে প্রধানমন্ত্রী আসেন, এটাই নিয়ম। আর্মি যদি আর্মিকে ব্যবহার করতে হতো, তাহলে এত 10 বছর বা 15 বছর কমপ্লিট হওয়ার প্রয়োজন পড়তো কি? এ রাজ্যে কোনো সরকারি অনুষ্ঠানে বা প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না বিরোধীদের। সেখানে গঙ্গা ভাঙন নিয়ে মুর্শিদাবাদে প্রশাসনের বৈঠকে বিরোধীর ছবি। তৃণমূলের বিধায়ক, কংগ্রেসের লালগোলা পঞ্চায়েত সমিতির বাম সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের ডাকা হয়েছে সেখানটায়। না, কেন্দ্র সরকার তো তার প্রোটোকল ফলো করে। আমরাও এখানে রেলের সমস্ত প্রোগ্রামে স্থানীয় মন্ত্রী সব সবাইকে ডাকি। এমনকি কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী এসেছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের মেট্রো রেলের উদ্বোধনে, সেখানে তৃণমূল কংগ্রেসের লোকাল এমপির নাম ছিল। আপনারা দেখেছেন যে রেলমন্ত্রী যখন এসেছিলেন হাওড়াতে, আমার পাশেই হাওড়ার তৃণমূল সাংসদ বসেছিলেন, তার সাথে অনেক কথা হয়েছে আমার, রেলমন্ত্রীর কথা হয়েছে। আমরা তো নিয়ম মানবো, আমরা প্রোটোকল মানবো। আমরা, এটা রাজ্য সরকার ডেকেছে বলে আমার মনে হয় না। আপনারা খোঁজ নিয়ে দেখুন, কেন্দ্র সরকারের ইনভলভমেন্ট আছে। যাদবপুরে ছাত্র দেখুন,